আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা নিউজ, এখন পবিত্র রমজান মাস চলতেছে, এই জন্য নিউজ পেপারে দেখলাম যে রমজানের তাৎপর্য এরকম একটা শিরোনাম দিয়া একটা নিউজ, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর কি। রমজানের তাৎপর্য, পবিত্রতায় ঢাকা মাস রমজান। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শাবান মাসের শেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসে বললেন, তোমাদের সামনে এক মহাবরকতময় মাস আগত প্রায়। এই মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা এই মাসে দিনের বেলা রোজা ফরজ করছেন আর রাতের ইবাদতকে করেছেন নফল। এই মাসে যে ব্যক্তি নেক আমলের দ্বারা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদত করবে, তার অবস্থা এরূপ যে সে অন্য মাসে ফরজ আদায় করেছে, অর্থাৎ নফলের সওয়াব ফরজের সমান হবে। আর যে ব্যক্তি এ মাসে সঠিকভাবে ফরজ আদায় করবে, সে 70টি ফরজ আদায়ের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে একটি ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। এ মাসটি হলো কল্যাণ ও নেক আমল বেশি বেশি করে তাকওয়া অর্জনের মাস। এ মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, এটা তার জন্য গুনাহ মাফের কাফারা হয়ে যাবে এবং তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির সহায়ক হবে। এতে তার সওয়াবের কিছুই কমতি হবে না। এ কথা শুনে উপস্থিত সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অনেকেরই সামর্থ্য নেই যে রোজাদারকে ভালোভাবে ইফতার করাবে আর এমন সওয়াবও লাভ করবে। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এসব ব্যক্তিকে এমন সব পুরস্কার দেবেন যারা এক ঢোক দুধ, একটি খেজুর, এমনকি এক ঢোক পানি দিয়েও যদি রোজাদারকে ইফতার করান। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করার আগে তার আর পিপাসা লাগবে না। এটা এমন একটি মাস যার প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন ক্ষমা ও শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। যে ব্যক্তি রমজানে তার অধীনস্থ কর্মচারীদের কর্মভার হালকা করে দেবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বাইহাকি কিতাবুস সাওম। হাদিসে বর্ণিত হয়েছে, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। মুসনাদে আহমদ। রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চেয়েও সুগন্ধি। বুখারী শরীফ। রোজার 2 গুরুত্বপূর্ণ অংশ হলো সাহরি খাওয়া ও ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহরি খাওয়া বরকত, একে পরিত্যাগ করো না, যদিও এক ঢোক পানির মাধ্যমও হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাহরি ভক্ষণকারীদের জন্য দোয়া করেন। মুসনাদে আহমদ। উত্তম ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা এবং আল্লাহর দরবারে কায়মন বাক্যে প্রার্থনা করা অন্তত সওয়াবের কাজ। আল্লাহ এই সময় বান্দার আরজ কবুল করেন। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ বলেন, আমার কাছে সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে শীঘ্রই ইফতার করে। সিয়াম পালনের মধ্য দিয়ে একজন বান্দা তার যে জীবনের শৃঙ্খলার মধ্য দিয়ে জীবনকে সাজাতে সামর্থ্য লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করছেন আর আমি সুন্নত রূপে তারাবির নামাজ চালু করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, কিন্তু প্রতি রাতে তিনি তা আদায় করেননি। তিনি নিজেই বলেছেন, রোজার মাসে এই নামাজ তোমাদের প্রতি ফরজ হয়ে যায় কিনা তার ভয় আমি করছি। তারাবির নামাজ মুস্তাহাব, ফরজ বা ওয়াজিব নয়।
পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে যেন এতে রোজা রাখে। যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন আদায় করে নেবে। সূরা বাকারা আয়াত 185। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের রোজার গুরুত্ব তাৎপর্য বুঝে সওয়াবগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, আমার রমজান মাস খুবই ভালো লাগে, আমার প্রিয় একটা মাস। হয়তো ইবাদত বন্দিগিরি করতে পারি না, কিংবা যেটুকুই করি আল্লাহ তাআলা হয়তো কবুল করে কিনা জানি না, আল্লাহর ইচ্ছা। কিন্তু এই মাস খুবই আমার কাছে প্রিয় এবং আনন্দময়, আমার ভালো লাগে আর কি। তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।